নমস্কার, আমি সুলগ্না রান্নাঘরে একটা নতুন রেসিপির সঙ্গে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাবো কাজলি মাছের চচ্চড়ি। ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। এখানে 300 গ্রাম কাজলি মাছ আগে থেকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মাছে একটু লবণ হলুদ মেখে নেব। এবার কড়াই দিয়ে দিলাম 1 টেবিল চামচ রিফাইন অয়েল। মাছটাকে হালকা করে ভেজে তুলে রাখতে হবে। আর ভিডিওটা দেখে প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে রাখলাম। এবার কড়াইয়ে দিয়ে দিলাম কেটে রাখা আলুটাও একটু লবণ হলুদ দিয়ে ভেজে তুলে রাখবো। আর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্কটা দেওয়া থাকবে, প্লিজ ফলো করবেন। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার কেটে রাখা বেগুনটাকেও সামান্য একটু লবণ হলুদ দিয়ে ভেজে তুলে রাখবো। আর ভিডিওটা দেখে প্লিজ একটা লাইক করবেন। বেগুনটা এবার তুলে রাখছি, ভাজা হয়ে গেছে। এবার একটা বাটিতে একটা মশলা রেডি করে নেব। দিয়ে দিলাম 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ হলুদ, হাফ চা চামচ চিনি, একটু জল দিয়ে ভালো করে গুলিয়ে নেব। এবার কড়াইয়ে দিয়েছি 2 টেবিল চামচ সর্ষের তেল, দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো জিরে। এবার দিয়ে দেব 2 বড় সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এবার দিয়ে দেব 8-10টা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। টমেটোটা নরম হওয়া পর্যন্ত ভেজে নেব 2-4 মিনিট। এবার রেডি করে রাখা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে ভালো করে 5 মিনিটের মতো ভাজবো। ভিডিওটা দেখে প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। এবার দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজকলিটা 7-8 মিনিট এই মশলার সঙ্গে ভেজে নিতে হবে। আর 10 মিনিটের মতো পেঁয়াজকলিটা ভেজেছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন, আলু দিয়ে সমস্ত সবজিগুলো ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব ভেজে রাখা মাছটাকেও সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে 2-4 মিনিট সবজির সঙ্গে ভেজে নেব। এখন দিয়ে দিলাম 1 বাটির মতো জল। এখানে গরম জল দিয়েছি। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে সবজিটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য 10 মিনিটের জন্য ঢেকে দেব। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আর পুরাতন বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম ধনেপাতা, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেব। 2 মিনিটের জন্য আবার ফুটিয়ে নেব। চচ্চড়িটা পুরো হয়ে গেছে। এবার
নামিয়ে নেব। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।